বন্ধুরা, আমাদের আজকের এপিসোডে এমন কিছু তথ্য জানতে চলেছেন যা ইতিপূর্বে আপনি কখনো দেখেননি। মৃত মানুষের পোস্টমর্টমের বিষয়ে কম বেশি আপনারা প্রত্যেকেই শুনেছেন, তবে কখনো কি ভেবে দেখেছেন মৃত মানুষের এই পোস্টমর্টম কিভাবে করা হয় আর শরীরের কোন কোন অঙ্গগুলিকে কাটা হয়? কখনো কি আপনার মাথায় এসেছে? তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, সাধারণত ডক্টররা মৃত মানুষের কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে সেই মানুষটির মৃত্যুর কারণ জানার চেষ্টা করে। তবে এই পোস্টমর্টমের কাজ খুবই সাহসী মানুষদের জন্য। যেমন ধরুন, কিছু মানুষ এই ভিডিওটি দেখার সময় ভয় পাবে, তাহলে যারা প্রত্যেক দিন পোস্টমর্টমের কাজ করে তাদের কি হয় সেটা একবার ভেবে দেখুন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন, তাহলে পোস্টমর্টম সম্পর্কে কিছু অজানা তথ্য পেয়ে যাবেন এবং সমগ্র পোস্টমর্টমের প্রসেসটা কেমনভাবে হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তাই ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। পোস্টমর্টম বা ময়নাতদন্তের আসল উদ্দেশ্য হলো মৃত মানুষটি কীভাবে মারা গিয়েছে তার খোঁজ করা। তবে এই পর্যায়ক্রমের সূচনাতেই ডক্টররা সর্বপ্রথম শরীরের বাইরের অংশকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে। মৃত ব্যক্তির মৃত্যুবরণের পর 2 থেকে 3 দিনের মধ্যে পোস্টমর্টম করে ফেলা হয়, কারণ একটা মানুষ মারা যাওয়ার 2 থেকে 3 দিন পর থেকে তার শরীরের ব্যাকটেরিয়া জন্ম নেওয়া শুরু করে দেয়, আর এইভাবে ডেড বডিতে ধীরে ধীরে পচন ধরতে শুরু করে। তবে এই পচা গলা ডেড বডিকে পোস্টমর্টম করাটা খুবই কঠিন কাজ, আর এই পচা গলা ডেড বডিতে পোস্টমর্টম করতে অনেকটা অসুবিধা হয়। এটা হয়তো আপনারা প্রত্যেকেই জানেন, যখন কোনো জিনিস নষ্ট হয়ে যায় বা সেটাতে পচন ধরতে শুরু করে, তাহলে সেই জিনিসটি থেকে প্রমাণ বের করাটা খুবই কঠিন বা কষ্টসাধ্য কাজ হয়ে দাঁড়ায়। যার ফলে ডক্টররা যখন পোস্টমর্টম করে তখন দেহের বিভিন্ন অংশের ছবি তুলে রাখে, কারণ ভবিষ্যতে যেন পোস্টমর্টমের এই ছবিগুলি দেখে অন্যান্য প্রশ্নের উত্তরগুলি খুঁজে বের করা যায়। এছাড়াও পোস্টমর্টম করার সময় যদি কোনো ব্যক্তির গায়ে কোনো ট্যাটু বা ছবি আঁকা থাকে, তাহলে সেই জিনিসগুলিকে ভালো করে খুঁটিয়ে দেখা হয়, আর পরবর্তীতে প্রয়োজনীয়তার কথা ভেবে সেই ডেড বডির ক্ষত বা ট্যাটু আঁকা অংশগুলি ছবি তুলে রাখা হয়। পরবর্তীতে এই জিনিসগুলি সেই ব্যক্তির পরিচয় হিসেবে কাজে আসে। যদি কখনো কোনো ডেড বডিতে পচন ধরে যায়, তখন কিন্তু এই ছবিগুলি বিশেষভাবে কাজে আসে। পোস্টমর্টমের শুরুর দিকে সর্বপ্রথম চোখের তরল পদার্থ, নোকের কিছু অংশ এবং রক্তকে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। এই জিনিসগুলি পরীক্ষার মাধ্যমে এটা দেখা হয় যে ওই মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে কোনো ধরনের নেশা জাতীয় জিনিস সেবন করেছিল কিনা, কোনো রকমের কেমিক্যাল জাতীয় জিনিস খেয়েছিল কিনা। প্রতিটা মানুষের আঙুলের ছাপ আলাদা আলাদা হয়ে থাকে, আর এই কারণে মৃত ব্যক্তির প্রতিটি আঙুলের ছাপ তুলে রাখা হয়। তবে মৃত ব্যক্তির শরীর যখন একদম টাটকা থাকে, মানে পচন ধরার আগে আঙুলের ছাপ তুলে রাখাটা অতি প্রয়োজনীয়। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই আঙুলের ছাপ দিয়ে অনেক তথ্যকে খতিয়ে দেখা হয়। যদি কোনো মৃত ব্যক্তির আঙুলের ছাপ তুলতে অসুবিধা হয়, তাহলে সেই ব্যক্তির আঙুলের চামড়া কেটে ডক্টররা নিজের হাতে পড়ে ছাপ তুলে নেয়। সূচনার পূর্বের এই কাজগুলি হওয়ার পর পরবর্তী স্টেপ হলো এক্স রে, অর্থাৎ ডেড বডিকে পরবর্তীতে এক্স রে করা হয়। এই এক্স রের সাহায্যে এটা দেখার চেষ্টা করা হয় যে তার শরীরের ভিতরের কোনো রকমের হাড় ভাঙা আছে কিনা। এছাড়াও যদি কাউকে বন্দুকের সাহায্যে গুলি মারা হয় কিংবা যদি কারো শরীরের ক্ষতের চিহ্ন দেখতে পাওয়া যায়, তাহলে এই এক্স রের সাহায্যে দেখা হয় ওই ব্যক্তির শরীরের কোনো বন্দুকের গুলি আটকে আছে কিনা। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন শরীরের বাইরে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এবার আপনারা দেখতে চলেছেন শরীরের ভিতরে কিভাবে পরীক্ষা করা হয়। শরীরের ভিতরের অংশ পরীক্ষা করার আগে ডেড বডির পিঠের দিকে এমন একটি জিনিস রাখা হয় যার ফলে তার বুকটা উপরের দিকে উঠে থাকে। তারপর সেই মৃতদেহকে কাটার কাজ শুরু করা হয়। এখানে একটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পুরুষ এবং মহিলাদের শরীরকে আলাদাভাবে কাটা হয়, অর্থাৎ এদের দুজনের শরীরকে কাটার প্রক্রিয়া কিন্তু এক নয়। ছেলেদের ক্ষেত্রে ওয়াই অক্ষরে কাটা হয় এবং মেয়েদের ক্ষেত্রে ইউ অক্ষরে কাটা হয়। ভালোভাবে শরীরটিকে কাটার পর শরীরের ভিতরে থাকা লিভার, ফুসফুস, কিডনি, হার্ট এছাড়াও শরীরের অন্যান্য অংশগুলিকে এবং নাড়িভুঁড়িগুলিকে আলাদা করে নেওয়া হয়। তবে এই অঙ্গগুলিকে সংগ্রহ করার পূর্বে সেগুলিকে ওজন করা হয়। তবে এইভাবে ওজন করার প্রধান কারণ হলো মৃতদেহ শরীরে অনেক রোগ জীবাণু বসবাস করে, আর এইভাবে রোগ জীবাণু বাসা বাঁধার ফলে তার মৃত্যু হয়েছে কিনা সেটা নির্ধারণ করা যায়। তারপর দেখা হয় আমাদের পেটের মধ্যে কতটা খাবার রয়েছে আর কি কি খাবার খেয়েছেন, সেই সকল জিনিসগুলিকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। আর যদি খাবারের মধ্যে কোনো বিষাক্ত পদার্থ থাকে, তাহলে মৃত্যুর কারণ খুব সহজেই জানতে পারা যায়। তবে সেই খাবারকে পরীক্ষা করে মৃত্যুর সময় পর্যন্ত নির্ধারণ করা যায়, অর্থাৎ কোন সময় সে ব্যক্তি খাবার খেয়েছে আর কত সময় পর তার মৃত্যু হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। তবে ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম, ডেড বডি পচে যাওয়ার আগে তার পোস্টমর্টম করলে ভালো রিপোর্ট পাওয়া যায়। যেমন ধরুন, পেটের মধ্যে খাবার রয়েছে আর সেই ডেড বডি 4 থেকে 5 দিন পরে পোস্টমর্টম করা হচ্ছে, তাহলে সেই পোস্টমর্টমের খুব একটা ভালো ফল পাওয়াটা কিন্তু সম্ভব নয়।
যদি শরীরের বাইরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো ভাঙা বা ক্ষতের অংশ না দেখতে পাওয়া যায় তাহলে হাত বা পা একদম সাধারণ অবস্থায় ছেড়ে দেওয়া হয়। এখন আপনারা জানতে চলেছেন শরীরের মাথার অংশ কিভাবে পরীক্ষা করা হয়। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, সব ব্যক্তির পোস্টমর্টমের সময় কিন্তু মাথার অংশ পরীক্ষা করা হয় না। ডক্টররা পোস্টমর্টম করার সময় যদি মনে হয় ওই ব্যক্তির মৃত্যুর জন্য অন্য কোনো কারণ রয়েছে বা তার মৃত্যুর কারণ মস্তিষ্কের সঙ্গে যুক্ত রয়েছে, তবেই কিন্তু তার মাথা কেটে মস্তিষ্ককে পরীক্ষা করা হয়। ডেড বডি মাথার পোস্টমর্টম করার সময় সর্বপ্রথম কপাল থেকে মাথার পুরো চামড়াকে তুলে ফেলা হয় এবং খুলির হাড় ভেঙে ভিতরে থাকা ব্রেন বের করে তার কিছু অংশ কেটে ল্যাবরেটরিতে পরীক্ষা করার জন্য পাঠানো হয়। ডক্টররা শরীরের এই সকল অঙ্গ প্রত্যঙ্গের ছোট ছোট অংশকে কেটে নিয়ে ল্যাবরেটরিতে এসে পরীক্ষা করে। তারপর পরীক্ষার ভিত্তিতে একটা রিপোর্ট তৈরি করা হয়। যদি মনে হয় ডেড বডির কোনো বিষাক্ত জিনিসের কারণে মৃত্যু হয়েছে তাহলে শরীরের অংশগুলিকে টোমোগ্রাফি এবং টক্সিকোলজির জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর এই সমস্ত পরীক্ষা সম্পূর্ণ হবার পর ডক্টররা একটি সঠিক রিপোর্ট তৈরি করতে পারে। সমস্ত পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর সেই মৃত মানুষটির অঙ্গ প্রত্যঙ্গকে শরীরের ভিতরে যে যার জায়গায় রেখে তাকে পুনরায় সেলাই করে সেই ডেড বডিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কোনো ক্ষেত্রে যদি সেই মৃত ব্যক্তির কোর্টে কেস চলে অথবা অন্য কোনো কারণের জন্য সেই ব্যক্তির মৃত্যু হয়ে থাকে তাহলে শরীরের ভিতরের অংশগুলিকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় কিছু মেডিসিন দিয়ে ল্যাবরেটরিতে রেখে দেওয়া হয়। আর পরবর্তীতে যদি কোনো রকম প্রমাণের প্রয়োজন পড়ে তাহলে এগুলিকে বিশেষভাবে কাজে নেওয়া হয়। তবে শরীরের এই অঙ্গগুলিকে ল্যাবে রাখার জন্য ফরমালিন নামক একটি কেমিক্যাল ব্যবহার করা হয়। আর শরীরের এই সকল অঙ্গগুলিকে এই কেমিক্যালের মধ্যে ডুবিয়ে রাখার ফলে সেই জিনিসটি অনেক দিন পর্যন্ত সুরক্ষিত অবস্থায় থাকে। আর যদি কোনো সময় প্রয়োজন পড়ে তাহলে সেগুলিকে সঠিকভাবে কাজে লাগানো হয়। এই পোস্টমর্টমের রিপোর্টের সাহায্যে শরীরের সমস্ত রকমের মৃত্যুর কারণকে নির্ধারণ করা যায়। তবে বর্তমানে সারা পৃথিবীতে পোস্টমর্টমের সংখ্যা অনেকটা পরিমাণে কমে গিয়েছে, কারণ এমন কিছু পরিবার রয়েছে যারা নিজে থেকেই পোস্টমর্টম করতে দেয় না। এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, যেমন ধরুন পোস্টমর্টম করতে অনেক সময় লেগে যায় আর পোস্টমর্টম করার জন্য সর্বপ্রথম কোর্টের নির্দেশ নিতে হয়। এছাড়াও ডেড বডিকে সংরক্ষণ করে রাখতে অনেকটা খরচ হয়ে যায়। সব মিলিয়ে এই সমগ্র প্রসেসটা অনেকটা সময় অতিবাহিত হয়। আর এই সকল কারণের জন্য অনেক পরিবার তাদের মৃত সদস্যের পোস্টমর্টম করতে চায় না। তবে আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম, এই পোস্টমর্টম করতে হলে শরীরের ভিতরে থাকা সমস্ত অংশগুলিকে কেটে তা পরীক্ষা করা হয়। আর এটা কোনো পরিবার করতে চায় না। তবে বিশেষ কোনো রহস্যজনক মৃত্যুর কারণে এটা করতে কিছু মানুষ বাধ্য হয়। সেক্ষেত্রে কিছু পরিবার বাধ্য হয়ে তাদের পরিজনের পোস্টমর্টম করায়। বর্তমানে ডক্টররা এমন কিছু পদ্ধতি আবিষ্কার করেছে যার ফলে শরীরের কোনো অংশকে না কেটেই পোস্টমর্টম করা যায়। যেমনভাবে শরীরের ভিতরে কোনো সমস্যা হলে বাইরে থেকে লেজারের সাহায্যে ট্রিটমেন্ট করা যায়, ঠিক একই রকমভাবে লেজারের সাহায্যে পোস্টমর্টম করতে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ জানাও কিন্তু সম্ভব। তবে বেশ কিছু জায়গায় এই টেকনোলজি এখনও পর্যন্ত পৌঁছায়নি। আর কিছু মানুষ অতীতের পোস্টমর্টমকেই ফলো করে থাকে, কারণ অনেকেই ধারণা অতীতের পোস্টমর্টম প্রক্রিয়াতে একদম সঠিক এবং অ্যাকুরেট ফল পাওয়া যায়। বন্ধুরা, আমাদের আজকে তথ্যপূর্ণ ভিডিওটি এখান পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।